জাহান্নামের আগুন কে কেমন ভাবে বই পাইছে। এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়া চলতেছে, আর সামনের দিকে নজর করে, গাছের দিকে নজর করে, গাছের দিকে তাকাইয়া কাক দেখা যায়। ওই কালো কাকের দিকে তাকাইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে আর মাওলাকে ডাক দে, আল্লাহ যদি আমাকে কাক না বানাইয়া আপনি আমাকে মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতদের মধ্যে সবচাইতে উত্তম উম্মত হইল হযরতে আবু বকর। আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহ যদি আপনি আমাকে মানুষ না বানাইয়া যদি আপনি আমাকে কাক বানাইতেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আদালতে দাঁড়াতে হতো না গো আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াইতে হতো না। যদি কাক বানাইতেন আপনার সামনে হিসাব দেওয়া লাগতো না। যেহেতু উত্তম মানুষ বানাইলেন, এরপরও মাওলা আপনার সামনে হিসাব না দিয়া জান্নাতে যাইতে পারবো না। পানির হিসাব, খাবারের হিসাব এই দুনিয়ার মধ্যে চলছে, হিসাব দিব কিভাবে গো আল্লাহ? আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে বাঁচায়া দেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বিনা কান্দে, জাহান্নামের ভয়ে বিনা বিনা কান্দে। এ যুবক বাবাজি রে, তাহলে আপনার আমার কি করার দরকার? তাহলে আপনার আমার জাহান্নামকে কেমন ভাবে ভয় করার দরকার? নামাজের প্রতি সামনে আগানোর দরকার। এ বন্ধু, জান্নাতের পথে হাঁটবার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? জাহান্নামকে আমার আল্লাহ সাথে নফস দ্বারা ডাইকা রাখলেন রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আমার আল্লাহ ডাইকা রাখলেন, কষ্টসাধ্য বস্তু দ্বারা ডাইকা রাখলেন। এইবার প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নাম খেয়ে আমার আল্লাহ কষ্টসাধ্য বস্তু দ্বারা ডাকলেন, কেমন ভাবে ডাকলেন? কষ্টসাধ্য বস্তু কেমন ভাবে হয়? কাহের সাথে নফস দ্বারা আমার আল্লাহ ডাকছেন, হইলেন জাহান্নাম, ডাইকা রাখলেন জাহান্নাম, কষ্টসাধ্য বস্তু দ্বারা ডাকলেন, হইলেন জান্নাত। এ বন্ধু, কাহের সাথে নফস কাকে বলা হয়? কাহের সাথে নফস হইল জাহান্নামের পথে হাঁটবা, এটাই হইল খাহের সাথে নফস। সুদের দিকে তাকাইবা, এইটাই হইল খাহের সাথে নফস। রে বাজার, ঘুষ খাইবা, ঘুষ খাওয়া হইল খাহের সাথে নফস। এ বন্ধু, জিনার কাজ করবা, এটাই হইল খাহের সাথে নফস। এ যুবক বন্ধু রে, ইয়াবা খাইবা খাহের সাথে নফস। খাইবা, এটার নাম হইল খাহের সাথে নফস। রে বাবাজি, গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা, নাচ গান সিনেমা দেখবা, এটার নাম হইল খাহের সাথে নফস। খাহের সাথে নফস দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে ডাইকা রাখলেন। এই কাজগুলা করলো যদিও মজা লাগে, ফজরের নামাজের সময় নামাজ না পড়িয়া ঘুমানোটা হইল খাহের সাথে নফস। মনে বড় আনন্দ মজা লাগে, ওই খাহের সাথে নফস দিয়া যেহেতু আমার আল্লাহ ডাকলেন জাহান্নামকে, সুতরাং এই নফসের দিকে আগাইবা, ওই কাজগুলা করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজি, কষ্টসাধ্য বস্তু দ্বারা আমার আল্লাহ জান্নাতকে ডাইকা রাখলেন, জান্নাতকে কষ্টসাধ্য বস্তু দ্বারা ডাকলেন। কষ্টসাধ্য বস্তু কাকে বলা হয়? এ বন্ধু,
ফজরের নামাজের সময় কনকনে শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া উত্তম রূপে উযু করিয়া আপনি যদি মসজিদের মধ্যে চলে যান, যদিও কষ্ট, এটার নাম হইল কষ্টসাধ্য বস্তু রে বাবা। রে বন্ধু, গান শোনা যাবে না, নফসের সাথে যুদ্ধ করা, এটা হইল কষ্টসাধ্য বস্তু রে বাবা। ইয়াবা না খাওয়া, নেশা না করা, জুয়া না খেলা, ফেন্সিডিল না খাওয়া, এ বন্ধু সিনেমা না দেখা রে বাবা। সুতরাং কষ্টসাধ্য বস্তু হইল, ভালো কাজ করতে গেলে কষ্টই লাগে। নফসের সাথে জিহাদ কইরা মোবাইল নামক গজবটাকে ফালাইয়া কোরআন নিয়ে বসে যাওয়া, যদিও কষ্ট, হাদিস এবং কোরআনের ভাষায় এই তো আমার আল্লাহ কষ্ট সাধ্য বস্তু দ্বারা জান্নাতকে ডাকলেন। এই কষ্টের কাজগুলা করবেন, আপনার ঠিকানা আমার ঠিকানাই আমার আল্লাহ করে দিবে জান্নাত। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজার, কোনদিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন রে বাবা। আপনার আমার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহকে যারা ভয় করবে, ওই বান্দার পাপ মোচন করে দিবে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার দিয়া দিবে। কি পুরস্কার দিবে? ওই পুরস্কারের খবর একমাত্রই আমার আল্লাহ জানে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়ার পথ আমার আল্লাহ সহজ করে দিবে, কাল কিয়ামতের ময়দান আখিরাতের পথ আমার আল্লাহ সহজ করে দিবে। আর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ কোথায় থেকে করবে, ওই রিজিক কোথায় থেকে আসবে আপনি আমি চিন্তাও করতে পারবো না। রিজিকের মালিক আমার আল্লাহ, কোথায় থেকে রিজিক আসবে? মাওলাকে ভয় করলে রিজিক দিবে আমার আল্লাহ। পাকিস্তানের একটা বুজুর্গের কথা মনে পইরা গেল। ওই বুজুর্গ সফর করতে বের হইয়া গেল, কোথাও কোরআনের মাহফিলের মধ্যে বের হইয়া গেল, গাড়ি নিয়ে চলতে লাগলো রে বাবা। রাস্তার মধ্যে মাঝে মধ্যে গাড়ি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়া যায়। উলামায়ে কেরাম রাস্তার মধ্যে মাহফিলে যখন চলাফেরা করে, রাস্তার মধ্যে দাঁড়াই যখন ওই আল্লাহর বুজুর্গ, ওই পাকিস্তানের বুজুর্গ রাস্তার মধ্যে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পরে হুজুরের যে গাড়ি আছে, বুজুর্গের যে গাড়ি আছে, ওই গাড়ির সামনে বাম্পার আছে। ওই বাম্পারের মধ্যে একটা বিড়াল উঠে গেল। রে বাবাজি, রিজিকের মালিক যে আমার আল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কোথায় থেকে রিজিক দিবে কেউ বলতে পারবে না রে বাবা। ড্রাইভার সাহেব ডাক দেয়া বলে, শায়েখ সাহেব ওই বিড়ালটাকে কি করব? ওই শায়েখ ডাক দেয়া বলে, ড্রাইভার রে, বিড়ালটা যেহেতু উঠে গেল, ওই বিড়ালটা পড়ার কোনো সম্ভাবনা নাই, বিড়ালটা এই জায়গার মধ্যে বসে থাকতে পারবে। এই বুজুর্গ যখন সামনের দিকে চলে গেল, একটা হোটেলের সামনে গাড়িটাকে দাঁড় করাইলো। গাড়িটাকে দাঁড় করানোর পরে ওই শায়েখ সাহেব বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ হোটেলের মধ্যে খাবার খাইয়া, হোটেলের মধ্যে খাবার খাইয়া ওই যে হাড্ডি আছে, আরো বিভিন্ন প্রকারের গোস্তের হাড্ডি আছে। এ বন্ধু,
মাছের কাটায় আছে, ওই হাড্ডি কাটাগুলা সামনের দিকে ফালাইয়া দিল, আর নজর কইরা দেখলো ওই গাড়ির বাম্পার থেকে বিড়ালটা নাই মা ওই কাটা আর হাড্ডি গুলা খাইতেছে। বুজুর্গ আর চিন্তার বাকি নাই, বুজুর্গের ভিতরে আরো মাওলার ভয় ঢুকে গেল। রিজিকের মালিক আমার আল্লাহ, ইচ্ছা করলে অন্য এক জায়গা থেকে হোটেলের কাছে আইনা বিড়ালকেও খাবার খাওয়াইতে পারে আমার আল্লাহ। মুসলমান বাজান, আমার মাওলাকে ভয় করবে, কেমন ভাবে ভয় করবে? যারা নাকি আমার মাওলাকে ভয় করবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বাবাজি, যারা নাকি আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে আর মনে মনে এই চিন্তা করবে আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো, এই চিন্তা যখন মনের মধ্যে আসবে আর চিন্তা করবে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার হইয়া যদি আমার আল্লাহ ডাক দেয়, গুনাহগার বলিয়া যদি আমার মাওলা ডাক দেয়, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষদের সামনে বড় লজ্জার ব্যাপার। এ বন্ধু, এ যুবক বাইরে, এত মানুষের সামনে যদি আপনাকে আমাকে আমার মাওলা গুনাহগার বলে ডাক দেই রে বাবা, আপনি আমি একবার চিন্তা করছিনি আপনি আমি যে গোপনে গুনাহ করি, ওই গুনার কারণে আপনার মা আপনার বাবা যদিও দেখে না, আপনার বোন ভাই কেউ দেখে না, আমার আল্লাহ বলে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এ বন্ধু, আমার আল্লাহ অবশ্যই আপনার আমার গুনার খবর জানে রে বাবা, দেখে। আমার আল্লাহ বলে বান্দা সব সময় তোমার সাথে আমি আছি। এ বন্ধু, কাল কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যাবে ইকরা কিতাবাক, আপনার আমার গলার মধ্যে টাই ঝুলাইয়া দিবে আর বলবে পড়ো তোমার কিতাব পড়ো। ওই গুনাহ লেখা থাকবে, টাইয়ের মধ্যে লেখা থাকবে কি অন্যায় করছি লেখা থাকবে, কি পাপ করছি সবগুলা লেখা থাকবে। চিন্তায় পড়ে যাব, মালিক এমন গুনাহ করি নাই, এই কাজ তো করি নাই। সাক্ষ্য হয়ে যাবে, ফেরেশতা সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার কান সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে রে, আপনার চোখ গুলা সাক্ষী দিবে, আপনার শরীরের পশম গুলা সাক্ষী দিবে। গুনাহগার বলিয়া যখন ডাক দিবে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কঠিন ধরা। আমার মাওলা যদি ধরে, আমার মাওলার কুদরতি হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। এর যুবক বন্ধু, সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কেমন ভাবে ভয় করছি। হে বন্ধু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আমার নবী সুসংবাদ দিয়া দিলেন, আমার নবী দুনিয়ার মধ্যে থাইকা সুসংবাদ ঘোষণা দিয়া দিলেন, রে উমর, রে সাহাবীরা শুনো, সুসংবাদ শুনে নাও। আমি যখন মেরাজের মধ্যে চলে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলেন, আমার আল্লাহ আমাকে জান্নাত ঘুরাইলেন। আমার আল্লাহ যখন আমাকে জান্নাত দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য সামনে আগাইলেন, আমি নজর কইরা দেখলাম একটা সুন্দরী মেয়ে দেখা যায় উযু করতেছে। আমি ডাক দিয়া বললাম, সুন্দরী মেয়ে রে, তোমার পাশে এই যে প্রাসাদটা কার? এই প্রাসাদটা কিসের জন্য করা হইল? কার জন্য করা হইল? ওই সুন্দরী হুর মেয়েটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই যে প্রাসাদ দেখা যায়, এই প্রাসাদটা হইল গো নবীজি, এই প্রাসাদটা হইল আপনার প্রিয় সাহাবী হযরতে উমরের জন্য। এই
এই সুসংবাদ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। এই জান্নাতের সুসংবাদ শোনার পরেও ওই উমর খলিফাতুল মুসলিমিন, যে উমর রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তানও হাইটা যাইতো না, ওই উমর জান্নাতের সার্টিফিকেট পাইয়াও মাওলাকে কেমন ভাবে ভয় করছে, জাহান্নামের আযাবকে কেমন ভাবে ভয় করছে, কবরের আযাবকে কেমন ভাবে ভয় করছে, হাসরের ময়দানকে কেমন ভাবে ভয় করছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুসংবাদ শোনার পরেও আমার আপনার নবী যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন, এ বন্ধু সাহাবায়ে কেরামদেরকে এতিম করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কান্দে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী যখন চলে গেলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে এই মদিনার যত মুনাফিক আছে, মুনাফিকদের লিস্ট উনার কাছে থাকতো, হুযায়ফার কাছে থাকতো। হযরতে উমর কেমন উমর মাওলাকে কেমন ভাবে ভয় করছে, এ যুবক রে বাবা। আমার নবী যখন চলে গেলেন, উমরের ভিতরে টেনশন ঢুকে গেল। আমার নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, বড় আনন্দের ব্যাপার। এ বন্ধু, যখন নবীজি দুনিয়া থেকে চলে গেল, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর যাইয়া বলে, হুযায়ফা ভাই রে, আমার নবীজি দুনিয়ার মধ্যে থাকতে আমাকে জান্নাতের ঘোষণা দিয়া গেলেন, বড় আনন্দের ব্যাপার, বড় খুশির ব্যাপার। রে ভাইজান, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই, তোমার কাছে আমি একটা বিষয় বুঝবার চাই রে ভাই। তোমার কাছে মদিনার যত মুনাফিক আছে, ওই মুনাফিকরা যাবে জাহান্নামে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সকল মুনাফিকরাই যাবে জাহান্নামে। উমর ভাই ডাক দেয়া বলে, ভাই রে, আমার নামটা মুনাফিকের কাতারে আসেনি বলো। যদিও সুসংবাদ পাইছি নবী থাকাকালে, যেহেতু নবী চলে গেল, না জানি আমার কথার কারণে কোনো মানুষ কষ্ট পাইছে কিনা, না জানি আমার চলার কারণে আমার আল্লাহ বেজার হয়েছে কিনা জানি না। আমার কাছে বলো না রে ভাই, যদি আমার নামটা মুনাফিকের কাতারে থাকে, তাহলে আমার বড় ভয় হয়। এ বন্ধু, হযরতে উমর কেমন ভাবে জাহান্নামকে ভয় করছে, হযরতে উমর কেমন ভাবে কবরের আযাবকে ভয় করছে। আপনি আমি যদি বেশি নয়, রমজান মাসের মতন যদি মাওলাকে ভয় করতে পারি, দেখবেন রমজান মাসে দিনের বেলা একাকিত্ব ঘরের মধ্যে ঢুকে যায়। একাকিত্ব ঘরের মধ্যে ঢুকার পরে দেখবেন কত সুন্দর ঠান্ডা পানি, ফ্রিজের পানি দেখবেন কত সুন্দর, আরসি, 7 আপ, কোকা-কোলা, আরো বিভিন্ন প্রকারের খাবার, ঠান্ডা পানি। রমজান মাসে যদিও সে ফাসিক হয়, যদিও সে মুনাফিক হয়, রমজান মাসে রোজা রাখার পরে খালি ঘরের মধ্যে ঢুইকা একমাত্র আল্লাহর দিকে তাকাইয়া, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া, ফ্রিজের ঠান্ডা পানি পাওয়ার পরেও খাই না, একমাত্র উদ্দেশ্য মাওলাকে বড় ভয় করে। যদি ওই ভয়ও আমরা অন্তরে ঢুকাইতে পারি, খোদার কসম করে বলতে পারি, আপনার দ্বারা আমার দ্বারা গোপনীয় গুনার কাজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আহারে আমরা তো গোপনীয় গুনাহ করি, আমরা এমন জায়গার মধ্যে গুনাহ করি যদি আপনার আমার সন্তান দেখে না, আপনার আমার স্ত্রী দেখে না, আপনার আমার বাবা দেখে না, আপনার আমার বন্ধু বান্ধব কেউ দেখে না। এই মিয়া আলাম বি আন্নাল্লাহা ইয়ারা, অবশ্যই তো আপনার আমাকে একমাত্র আমার মাওলা দেখতেছেন। জোরে বলেন, আমার মাওলা তো অবশ্যই দেখতেছে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বাবাজি, দুনিয়ার মধ্যে আমরা পুলিশে ভয় পাই, ভয় পাই না? আমরা পুলিশকে দেখিয়া আমরা অন্যায় কাজ করি না,
এ বন্ধু যদি জেলখানাতে নিয়ে যায়, আমরা যদি অনেকে নেশা করে রাত্রে বেলা 2টা 3টার সময় দেখা যায় পুলিশের বয়ে গোপন থাকে, এ বন্ধু পুলিশে যেই বইটা করে ওই বই যদি আপনি আমি মাওলাকে করতে পারি, আপনার দ্বারা আমার দ্বারা কোনোদিন অন্যায়ের কাজ হবে না। ওই বই যদি করতে পারি, আপনার দ্বারা আমার দ্বারা অনেক মুসলমানদের ডাব চুরি হবে না। আপনি আমি যদি ওই ভয়টা করতে পারি, মাওলাকে ভয় করতে পারি, আপনার দ্বারা আমার দ্বারা কোনোদিন মা বোনদের হাঁস মুরগি চুরি হবে না। এ যুবক বন্ধুরে, মাওলাকে যে বান্দা ভয় করবে, ওই বান্দা কোনোদিন মানুষের বাড়ির পেঁপে গাছের পেঁপে খাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আহারে, সমাজের মধ্যে দেখা যায় মাঝে মধ্যে শীতের দিন দেখবেন কুয়াশার মধ্যে এমন কুয়াশা বলার ভাষা নাই, মসজিদ থেকে ফজর নামাজটা বইরা মুরব্বী মানুষ হাজি সাহেব, কিছু হাজি এমন আছে মুরব্বী মানুষ মাঝে মধ্যে বাচ্চা হয়ে যায়, বুড়া হইলো বাচ্চা হয়ে যায়, বাচ্চার মতন কাজ করে, বুঝে না নিজের স্বার্থটা বুঝে। কিছু মুরব্বী আছে, এই মিয়া মুরব্বীরা আবার অবহেলা কইরেন না। আল্লাহর নবী বলে 3 ব্যক্তিকে সম্মান দিলে এর মধ্যে আল্লাহকে সম্মান দেওয়া হয়। 1 নাম্বার হইলো কোরআনের হাফেজকে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়। 2 নাম্বার হইলো সাদা দাড়িওয়ালা মুরব্বী, ওই মুরব্বীকে সম্মান দিলে আমার আল্লাহকে ডাইরেক্ট সম্মান দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মুরব্বী না, কিছু মুরব্বী এমন আছে ফজরের নামাজটা পইরা দেখবেন কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না, চিন্তা করে কেউ তো দেখতেছে না, আমার জমিটা আমি একটু পাহারা দিয়ে আসি। জমির মধ্যে যাওয়ার পরে যখন দেখে নিজের জমির মধ্যে পানি নাই, আরেকজনের জমির মধ্যে পানি টপ 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 করতেছে, আর মনে মনে চিন্তা করে কেউ তো দেখতেছে না, একটা কাজ কইরা বই। কি কাজটা করে? এই জমিনের যে লাইল আছে, লাইলের নিচ দিয়ে একটু ছিদ্র কইরা দে, বিকাল বেলা যায়া দেখে যেই জমির মধ্যে পানি টপ টপ করতো, উনার জমির মধ্যে পানি নাই, উনার জমির মধ্যে পানি টপ টপ করে, যেই জমির মধ্যে পানি ছিল এই জমির মধ্যে পানি নাই। এমন নিমু হারাম কুল্লে হারামি সমাজের মধ্যে আছে না নাই? যদি ওই মুরব্বির ভিতরে আল্লাহর ভয় থাকতো, ওই মুরব্বি কি এই কাজটা করতে পারতো? করতে পারতো না। একমাত্র আল্লাহর ভয়। মুসলমান ভাইরা রে আমার মা বোনেরা সকালবেলা হাট ছাড়ে 10টা, মাগরিবের নামাজের আগ মুহূর্তে যখন মা বোনেরা দেখবেন চুচু চুচু কইরা ডাক দেয়, মুরগিরারে তিতি করে ডাক দেয়, দেখবেন সকালবেলা হাট ছাড়ছে 10টা, বিকাল বেলা ডাক দেওয়ার পরে 10টা থেকে কমে যায় 4টা 6টা আছে, আর 4টা গেল কই? এ যুবক ভাই রে, তোমরা মানুষের হাঁস দেখে মনে মনে চিন্তা করো, এই তাজা হাঁসটি দিয়া আজকে রাত্রে পার্টি দেওয়া যাবে, আছে না নাই? আর আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? না না, এই এলাকার যুবকরা না, কিন্তু অন্য এলাকার যুবকরা। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহকে কেমন ভাবে ভয় করে, এমন ভাবে ঈমান আনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস। এমন ভাবে ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো। সাহাবায়ে কেরাম জাহান্নামকে কেমন ভাবে ভয় করছে বাবাজি, সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কেমন ভাবে ভয় করছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা, হযরত হানজালা কাঁপতে আছে, শরীরটা কাঁপানি অবস্থায় বসে আছে। আমার আপনার নবী তাকায়া দেখে হযরত হানজালা কাঁপতেছে। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, তুমি কেন কাঁপো? তোমার চোখের মধ্যে কেন পানি? হানজালা ডাক দেয়া বলে, নবীজি আমি কাঁদছি,
আমার কান্নার কারণ হইল যখন আমি আপনার দরবারে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে বসা অবস্থায় আমার মনটা থাকে একরকম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। ও নবীজি, আপনার কাছে বসা অবস্থায় আমার মনটা থাকে নরম, দিলওয়ালা নরম, একবার সফট হয়ে থাকে, জাহান্নামের ভয় অন্তরে থাকে, আমার মনটা বড় নরম থাকে, আল্লাহর প্রতি কেমন জানে মায়া লাগে। ও নবীজি, আপনার কাছে বসা থাকলে আমার বড় ভালো লাগে। নবী গো, আমি যখন আপনার দরবার থেকে বের হয়ে যাই, আমি যখন বাড়ির মধ্যে চলে যাই, আমার বন্ধু বান্ধবের কাছে চলাফেরা করি, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে যখন চলাফেরা করি, আমার মনটা হয়ে যায় আরেক রকম। ও নবী, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল এই। ও নবীজি, আপনার কাছে থাকলে আমি হই একরকম, আবার আপনার সামনে থেকে যখন চলে যায় আমি হয়ে যাই অন্যরকম। এটাই হইল মুনাফিকদের আলামত। এই দুই কাজ করলে মুনাফিক হয়ে যায়। এবার আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, চিন্তাই বড় পেরেশান, কান্দি। আমার নবী ডাক দেয়া বলে, হানজালা রে, শরীয়ত বিরোধী এমন কোন কাজ করা যাবে না। আর যদি গুনার কাজ করতে মনে চাই, যদি ইস্তেগফার পড়তে পারো, মনটাকে নরম করতে পারো, মনে হওয়ার পরে সঙ্গে সঙ্গে বলবা আস্তাগফিরুল্লাহ। আমার আপনার নবী বলে, সারা দুনিয়ার সমুদ্রে ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, সারা দুনিয়ার গাছপালার পাতা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান বাবাজি, হানজালা খান্দে, ও নবী গো, আমি আপনার দরবারে থাকতে চাই, আমার বের হইতে মনে চাই না। আমার নবী বলে, হানজালা রে, আমার মাওলাকে ভয় করো, ভয় করার মতন ভয় করলে কোনদিন গুনার কাজ করা সম্ভব নয় রে বাবাজি। আল্লাহ ওলিরাও মাওলাকে কেমন ভাবে ভয় করছে, মাওলার ভয়ে রাত্রে বেলা ঘুম থেকে উঠিয়া, তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠিয়া আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। কাঠি আল্লাহর ওয়ালিরা রাত্রে বেলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালামটাকে নামাজের পরে আমার নবীজি বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ ওয়ালারা সৎ মানুষরা রাতে কম ঘুমায়, আর আমার সোনার বাংলার যুবকেরা কম ঘুমায়, উদ্দেশ্য হইল মোবাইল ফোনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? মাকে বলে, মাগো আমার পড়াশোনার দরকার, এই জন্য আমার একটা আলগা রুমের দরকার, আছে না নাই? আলগা রুমের মধ্যে দিবেন, আলাদা রুমের মধ্যে দেওয়ার পরে ওই খবর তো আমরা জানি না। মাঝে মধ্যে অনেক যুবক ভাই এসে বলে, হুজুর গুনাহ করে ফেলেছি, ও হুজুর অনেক গোপনীয় অন্যায় করে ফেলেছি। এ বন্ধু, ওই রাত্রে বেলা একাকিত্ব ঘরের মধ্যে তুমি গুনাহ করো, সাথে কেউ থাকে না, এমন যুবক আছে মোবাইল নামক গজবের পিছনে পড়িয়া ফজরের আজান হয়, রাত্র শেষ হয়, উনার ঘুম শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সৎ বান্দারা, আল্লাহর ওয়ালিরা, আল্লাহর খাঁটি
বান্দারা আলাদা ঘর তালাশ করে, আলাদা রুম তালাশ করে, এমন রুম তালাশ করে যেই রুমটার মধ্যে বেশি বেশি একাকিত্ব আমল করা যায়, তাহাজ্জুদ নামাজ পড়া যায়, আমার মাওলা পাকের কালাম তেলাওয়াত করা যাবে, ওই সব লোকরা তাহাজ্জুদ নামাজ পড়বে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আমল করার পরে তারা বেশি বেশি ইস্তিগফার পড়বে। মাইশা ডাক দে বলে, নবী গো, যেটা জানি গুনাহ করার পরে মানুষ বেশি বেশি ইস্তিগফার পড়বে। আপনি তো বলেছেন, আল্লাহ বলেছেন আমল করার পরে ইস্তিগফার করার কথা বলছেন। আমার আপনার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, যারা খাঁটি আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালারা, তারা আমল করার পরে বেশি বেশি ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। কেন কেন? একটাই কারণ, একটাই কারণ, ওই বান্দারা চিন্তা করে আমার আল্লাহ আমার আমলগুলাকে কবুল করছে কিনা, আমার কোরআন তেলাওয়াত কবুল করছে কিনা, আমার নামাজ কবুল করছে কিনা। খাঁটি আল্লাহ ওয়ালারা চিন্তায় পেরেশানে থাকে। এই জন্য মুসলমান বন্ধুরে আরো সহজ করে দে, আমার আল্লাহ যখন বলছে আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের মধ্যে পানি, আর ডাক দেয়া বলে, নবী গো, আমার আল্লাহ যে বলছে ভয় করার মতন ভয় করো, ওই ভয় তো আমরা করতে পারতেছি না, এখন কি করব? এরপরে আমার আল্লাহ অন্য আয়াত নাজিল কইরা দিবেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বলে, বান্দারে ভয়ের কোনো কারণ নাই, সাধ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে যখন ভয় করবা, ভয় করার মতন ভয় করবা, তোমার দ্বারা কোনোদিন অন্যায় হবে না, তোমার দ্বারা গুনার কাজ হবে না, তোমার দ্বারা অপরাধ হবে না, তোমার দ্বারা ব্যভিচার হবে না, তোমার দ্বারা অত্যাচার হবে না, তোমার দ্বারা মানুষের জমি জমা লন্ঠন বন্টন হবে না। রে বাবাজি, তুমি যখন মাওলাকে ভয় করার মতন ভয় করবা, তোমার দ্বারা এক কলমের গুতা দিয়া 1 কোটি টাকা আত্মসাৎ হবে না। যখন তুমি মাওলাকে ভয় করার মতন ভয় করবা, তোমার দ্বারা কোনোদিন দুর্নীতিবাজ হবে না। মাওলাকে ভয় করার মতন ভয় করবা, তোমার কাছ থেকে নামাজ ছুটে যাবে না। আমার মাওলাকে যখন ভয় করার মতন ভয় করবা, তুমি কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো না। আমার মাওলাকে ভয় করার মতন যদি ভয় করো, যারা নাস্তিক মুরতাদ তারা কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার মাওলাকে ভয় করার মতন যদি ভয় করতে পারো, কোনোদিন এই স্লোগান দিতে পারে না, কওমি মাদ্রাসার মধ্যে তালা লাগায়া দাও। যারা মাওলাকে খাঁটি বান্দারা আল্লাহকে ভয় করে, ওই বান্দারা কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই বান্দারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারে না। এই বান্দারা মাওলাকে ভয় করে, ওই বান্দারা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই আল্লাহর বান্দারা বাইতুল আকসার বিরুদ্ধে কথা বলতে পারে না। বাইতুল আকসার পক্ষে কথা বললে, ফিলিস্তিনের পক্ষে কথা বললে, যেই আল্লাহর বান্দারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আমি বলতে চাই, আমার নবী বলে, সকল মুসলমানদের আত্মা হইল একটা, সকল মুসলমানদের রূহ হইল একটা। মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কথা বলতে গিয়া, এ বন্ধু কোরআনের পক্ষে কথা বলতে গিয়া, বাইতুল আকসার পক্ষে কথা বলতে গিয়া, যদি কোনো বেঈমানরা বলে আলেম উলামার জন্য দেশে থাকা যাবে না, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলে, বাইতুল আকসার পক্ষে কথা বলে, আইনমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আরো এমপি মন্ত্রী মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে, আর যারা বলবে উলামায়ে কেরাম তাদের পক্ষে কথা বললে জঙ্গিবাদ হয়ে যায়, এদেরকে ধরে ধরে কুত্তার মতন পিটানোর দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাই
ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করিয়া খাঁটি আল্লাহ ওয়ালা বান্দা এবং কমপক্ষে আল্লাহকে ভয় করার মতন ভয় করে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম সাধ্য অনুযায়ী ভয় করে যেন যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই জোরে বলেন আমিন।